100টা খুন করার পরেও একটা মানুষ জান্নাতে যেতে পারছে, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিভাবে পাইলেন? যে আমরা তো মানুষের কথা বলছি সে 99টা খুন করলো। 99টা খুন করার পর সে একজন দরবেশের কাছে গেল, কারণ তার মধ্যে একটা রিগ্রেট কাজ করছিল, অনুতপ্ততা আসতেছিল তার মধ্যে, যে সে চিন্তা করলো যে সে তওবা করবে বা আল্লাহ তালার কাছে সে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাইবে। তো সে যখন দরবেশের কাছে গেল, দরবেশ তখন তাকে বলল যে তুমি 99টা খুন করছো, তোমার আর কোনো মাফটাফ নাই, তোমার কোনো কিছুই হবে না, তুমি 99টা খুন করছো, তুমি অনেক পাপ করছো। তো সেই খুনি মানে সেই মানুষটা কি করলো যে ওই মানুষটাকে মেরে ফেললো, ওই দরবেশটাকে মেরে ফেলে সে চিন্তা করলো যে আমি 99টা খুন করছে, মাফ যেহেতু হবে না, তাহলে আরো একটা খুন করি। তখন ওই দরবেশটাকে সে মেরে ফেললো। এখন ওই 100টা খুন কমপ্লিট করার পর সে আবার চিন্তা করলো, তার মধ্যে ওই রিয়েলাইজেশনটা আসলো যে না, আমি আরো একটু ভাবি, আরো কারো 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 কাছে যাই, যে আমি দেখার চেষ্টা করি যে আমার এই বিষয়টার কোনো রেজাল্ট আসে কিনা। তো সে তখন আরেকজন আলেমের কাছে যায়, তখন সেই আলেম আবার তাকে বলে যে না, অবশ্যই, কেন তোমার যেই গুনাহ সেটা তো নিশ্চয়ই আল্লাহ তালার দয়া থেকে বেশি বড় হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ আল্লাহর দয়া তো অনেক বিশাল। তো সে তারপর বলল যে তোমার অবশ্যই ক্ষমা পাওয়ার সুযোগ আছে, তবা করার সুযোগ আছে। তখন সে তাকে একটা পরামর্শ দিল যে তুমি ওই জনপদে যাও, ওই জনপদে অনেক নেককার মানুষ থাকে, তাদের সাথে তুমি মেশো, সময় কাটাও। তখন আস্তে আস্তে তুমি তওবা করবে, তুমি ভালো কাজ করবে, তখন তোমার সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো সে যখন সেই জনপদের দিকে রওনা দিল, মধ্যপথে মাঝপথে সে মানুষটা মারা গেল। যখন সে মারা গেল, তখন আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা আসলো তার কাছে, যে তাকে নিয়ে যাবে। কিন্তু সে আসলে কোন দিকে যাবে? সে কি জান্নাতে যাবে নাকি সে আযাবের ফেরেশতাদের সাথে যাবে? কারণ সে তো একটা নেক কাজের দিকে সে যাচ্ছিল। তখন যখন তার ওই পথের দূরত্ব মাপার চেষ্টা করা হলো, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা তার পথের দূরত্ব মাপলো। সে কি তার পাপের নগরীর কাছে ছিল, নাকি সে তার যেই ভালো একটা জনপদে যাচ্ছিল তার কাছাকাছি ছিল? যখন তারা এই মাপটা দিচ্ছিল, তখন তারা দেখলো যে ওই লোকটা কিছুটা হয়তো আ কমে আছে। না, আল্লাহ তাআলা দেখলেন যে এই লোকটা জান্নাতের পথে যাওয়ার জন্য কিছুটা কম জায়গা তার ফিল আপ করা হয়েছে। তো আল্লাহ তাআলা তার জন্য সেই দূরত্বটাকে আরেকটু কমিয়ে দিলেন, এবং দেখা গেল যে ওই লোকটা জান্নাতের যেই জনপদ তার কাছাকাছি চলে এসেছে, এবং তারপরে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে গেল। এটা কিভাবে পারলো, বা এখান থেকে এই গল্পটা থেকে আমরা লার্নিংটা কি পাই? এই গল্পটা থেকে আমরা যে লার্নিংটা পাই সেটা হচ্ছে যে আমরা কখনোই আল্লাহ তালার রহমত থেকে, আল্লাহ তালার যে হেদায়েতের পথ, আল্লাহ তালার যে ক্ষমার পথ, তা থেকে আমরা নিরাশ হব না। আমরা যত বেশি পাপী হই না কেন, এমন কোনো রিগ্রেট নিজেদের মধ্যে আনবো না, যে এমন কোনো ভাবনা নিজেদের মধ্যে আনবো না যে আল্লাহ তালা হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন, এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা নিজেদের মধ্যে চিন্তায় রাখতে হবে।